Bengal Super League. Special partner Sensodyne and KitKat. এই মুহূর্তে আপনাদের বেঙ্গল সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগত জানাচ্ছি। নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি খেলবে হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের বিরুদ্ধে। দুটি দলের কাছেই কিন্তু আজকের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা দেখে নিই নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি। গোলে দেবজিৎ, ডিফেন্সে অমিত, রাজিবুল, আব্দুল সানাম। এই মুহূর্তে টস হচ্ছে, টস করছেন রেফারি তনুময় সরকার। অপরদিকের অধিনায়ক হচ্ছেন অমিত চক্রবর্তী। অপরদিকে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স, অভিলাষ গোলে, সুমন, সাইলা, পিরেজ এবং স্বরূপ ডিফেন্সে। শুরু হয়ে গেল আজকের দ্বৈরথ। হাওড়া হুগলি ওয়ারিয়ার্স বনাম নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি। মিস পাস, এবার কিন্তু গোল হতে পারে, সম্ভাবনা তৈরি হচ্ছে। পেনাল্টি বক্সের মধ্যে শট নেবেন, বাপায় শট, ওহো, আবার বাইরে চলে গেল রিকি ঘরামির শট। রিকি কিন্তু দুর্দান্তভাবে জায়গাটা তৈরি করেছিলেন, রিকি, কিন্তু শেষ পর্যন্ত তিনি গোলের মধ্যে রাখতে পারেন। দেখুন মিস পাসের ফল, ডান পায়ে তবে ইনস্টেপ মারলেন, মেরে বাঁ পায়ে শটটা করলেন, তার সব কিছুই ঠিক ছিল, রূপায়ণটা খুব ভালো করলেন। বল চলে গেছে শেষ টোরের কাছে, আবার মিসপাস। টোরে আর যে কতগুলো মিসপাস করছেন তার ঠিক থাকে না। আবার গোল হতে পারে, ব্যাক মাইনাস, গোল করা উচিত এবং গোল। কিংস আমো কিন্তু অফসাইড হবে কি একবার চেক করে দেখে নিতে হবে। আমো কিন্তু উল্লাস করছেন গোল করার জন্যে, আক্রমণে গিয়েছিল। নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসিকে দেখা যাচ্ছে বেশ ভালো আক্রমণে আসছে। দেখুন ডান দিক থেকে রিকি বারবার উঠে আসছেন, সেখান থেকে ব্যাক মাইনাস করেছেন এবং এই আমো বলটিকে গোলের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। কিংস আমো এবেনেজার অপূর্ব গোল করানোর ক্ষেত্রে সিদ্ধহস্ত ছিলেন কিন্তু রিকি, যার ফলে গোল হয়ে গেছে। ভাসানো বল কিন্তু সরাসরি গোলরক্ষকের কাছে এবং দেবজিৎ হালদার কোনো অসুবিধাই হয়নি বলটি ধরতে। আদার্স তামাংয়ের ফ্রি কিক ছিল কিন্তু সরাসরি গোলরক্ষকের কাছে। এই মুহূর্তে চেপে ধরেছে কিন্তু হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। দীপেশ মুর্মু ডান দিক থেকে, দীপেশ, সুমন ব্যাক মাইনাস, গোল হতে পারে, ওহো, দুরন্ত শট ক্রস পিসে লেগে ফিরে এলো। এক্ষেত্রে শিবাজিতের দুর্ভাগ্য। একটা চমৎকার আক্রমণ, ব্যারেটো খুশি হবেন যেভাবে আক্রমণটা তুলে এনেছিল তার দলের খেলোয়াড়রা। একটা দুর্দান্ত আক্রমণের অন্তিম পরিণতিতে গোল হয়নি, এটা সন্দেহ নেই। খুব ভালো আক্রমণ, শিবাজিৎ সিং চেষ্টাটা করেছিলেন। লং বল, হেড দিয়েছেন, এখন দেখা যাক কি করেন দীপেশ মুর্মু। গোল হতে পারে, দীপেশ, কিন্তু ওখানে দীপেশ পড়ে গেলেন, বলের নাগাল পেলেন না। দিকে গোলরক্ষকের কাছে বল চলে গেছে। দীপেশ একটা আবেদন করছিলেন যদি পেনাল্টি পাওয়া যায়, কিন্তু সে আবেদনে কর্ণগোচর করেননি রেফারি তনুময় সরকার। খুব ভালো জায়গা থেকে ফ্রি কিক, ভালো হেড হবে, দেখা যাক। ডান পায়ে ইনস্টেপে ভাসানো বল কি হয়, ভাসিয়ে দিয়েছেন, হেড কি হবে, ও গোল। কিন্তু শেষ পর্যন্ত তালে গোলে কাজের কাজটা কিছু হলো না, অর্থাৎ গোলের দেখা মিলল না। এখানে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন কীভাবে বল ভাসিয়েছেন, কিন্তু শেষ অবধি না, শটটি নিতে গিয়েছিলেন কিন্তু ওখানে পিরেস কিন্তু পাননি। নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি, দেখা যাক সেখান থেকে গোল হতে পারে না, এক্ষেত্রে কিন্তু টোরের বিচক্ষণতায় এক্ষেত্রে গোল হলো না। ডেভিড মটলা কিন্তু খুবই আগ্রাসী ফুটবলার, বাদিক থেকে তত্তরি উঠেছিলেন। কর্নার কিক হয়ে গেছে হাওড়া হুগলির কর্নার, ভাসানো বল, হেড কি হবে, গোল। হাওড়া হুগলির হয়ে গোল করে গেলেন পাউলো সিজার। এরিয়াল বলে অত্যন্ত দক্ষ এবং যার ফলে তার গোল করতে কোনো অসুবিধা হয়নি। 1-1 হয়ে গেল, রীতিমতো জমে উঠল আজকের খেলা। 60 মিনিটের মাথায় গোল পরিশোধ করে দিলেন পাউলো সিজার। কিছুটা প্রশান্তি দেখা যাচ্ছে ব্যারেটোর মধ্যে। হাওড়া হুগলি ওয়ারিয়ার্স তামাং পেলেন না। এবার ডান দিক থেকে রিকি ঘরামি চলেছেন, রিকি কি করবেন, দিয়েছেন কিংস আমোকে, শট নেবেন, নিয়েছেন, ওহো, দুরন্ত শট,
এবং গোলরক্ষক ততোধিক দক্ষতায় বলটিকে বাঁচিয়ে দিয়েছেন অভিলাষ পাল। এক্ষেত্রে প্রশংসা করতে হবে যেভাবে শটটি নিয়েছিলেন কিংস আমো, কিন্তু ডিফ্লেক্টেড হয়ে বল চলে গিয়েছিল, গোলের মধ্যেই ছিল প্রায়। সেখান থেকে গোলরক্ষক কিন্তু নিজেকে অনেকটা উচ্চতায় তুলে বলটিকে বার করে দিয়েছেন। সেখান থেকে রিকি ঘরামি অনেকটা নিচ থেকে উঠে আসছেন। রিকি বল দিয়ে দিয়েছেন, ওখানে অফসাইড হয়নি, চলেছেন, গোল হতে পারে। ডেভিড মোটলা গোল করা উচিত না, এখানেও কিন্তু ডেভিড মোটলা গোল করতে পারলেন না। এবং ডেভিডের এইটাই আমি বলবো, প্রত্যেকটা ডেভিড এই টুর্নামেন্টে অনেক গোল করতে পারতেন, এত ভালো প্লেয়ার এই ডেভিড। আবার ডান দিক থেকে আক্রমণ, দেখা যাক এই মুহূর্তে ডেভিড শট নেবেন, ডেভিড গোলার মতো শট, অসাধারণ গোল। ডেভিড গোল করলেন একেবারে দুর্দান্তভাবে, যার ফলে 2-1 গোলে এগিয়ে গেল কিন্তু এই মুহূর্তে হাওড়া হুগলি ওয়ারিয়র্স। যে কথা বলছিলাম যে ফুটবল হচ্ছে সত্যি দৃষ্টিনন্দন ফুটবল। যেমন গোলগুলো দেখতে পাচ্ছি, আজকের রবিবাসরীয় আসর কিন্তু রীতিমতো জমে উঠেছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। একক মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন ডেভিড, পরিবর্ত ফুটবলার। দেখুন শটটা কীভাবে নিয়েছেন, বল পেলেন ডেভিড এবং সেখান থেকে বল নিয়ে দেখে নিলেন, তারপর বাঁ পায়ে জোরালো শট, দেখবার মতো শট। মানব প্রাচী চমৎকার বল দিয়ে দিয়েছেন অমিতকে, গোল হতে পারে অমিত, এবং গোল হলো না। এক্ষেত্রে গোল করার মতো সুবর্ণ সুযোগ চলে এসেছিল, কিন্তু গোল করতে পারলেন না সঞ্জু সাঁতরা। এবং গোলরক্ষকেরও প্রশংসা করতে হবে। তার আগে অফসাইড দেওয়া হয়েছে না, এক্ষেত্রে তো অফসাইডে কবল নয়। এবার সঞ্জু সাঁতরা প্লেসমেন্টটা আর একটু ভালো হলেই কিন্তু গোল হতে পারে। এই গুরুত্বপূর্ণ ম্যাচ, সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আজকে শেষ হয়ে গেল। সুতরাং আজকের ম্যাচ হাওড়া হুগলি ওয়ারিয়ার্স 2-1 গোলে হারিয়ে দিল নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসিকে, যার ফলে এই ম্যাচ জেতার ফলে 5 ম্যাচে তারা 12 পয়েন্টে পৌঁছে গেল। Bengal Super League. Special partner Sensodyne and KitKat.